বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেওয়া হচ্ছে। 2023 সালের 22 মার্চ এ চুক্তি ও প্রোটোকল সই হয়েছিল। বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হতে পারে। এদিকে থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে 6530 কেজি পণ্য রয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রথম চালানে যে পণ্য এসেছে তা খালাসের সবশেষ কি তথ্য পেয়েছেন আপনি আমাদের জানান। যে সাদিয়া যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রাম বন্দরের জন্য আজকের এই দিনটা কিন্তু আসলে বিশেষ একটি দিন হিসেবে ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেহেতু আসলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভুটানে পণ্য যাবে, সেই জন্য কিন্তু আসলে বাংলাদেশ সরকারও এটাতে রাজস্ব পাচ্ছে। সেই জন্য কিন্তু আজকের এই দিনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং 2023 সালে কিন্তু আসলে বাংলাদেশের সাথে ভুটানের একটি চুক্তি হয়। এই চুক্তির পরপরই বাংলাদেশের যেই বন্দর রয়েছে সেটি ব্যবহার করে ভুটানে পণ্য যাবে, এটাই একটা স্বাভাবিক চুক্তি হয়েছিল। সেই চুক্তির আলোকে গত কয়েকদিন আগে একটি কন্টেইনার পণ্য বোঝাই করে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে এবং এর পরপরই সেটি বাংলাদেশের রাজস্ব বোর্ডকে জানানো হয় এবং রাজস্ব বোর্ডকে জানানোর পর 17 নভেম্বর রাজস্ব বোর্ড ভুটানের প্রথম চালানটি কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফিস আদেশ জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক ট্রানজিট বিষয়টিকে জানানো হয়। এর পরপরই তারা কিন্তু আসলে ট্রানজিট জানানোর পর তারা কিন্তু আসলে এই চিঠি দেওয়ার পর এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখে এবং 20 নভেম্বর চিঠি দেওয়ার পর সিএনডেফ এজেন্টকে বলা হয় আসলে এই দ্রুত এই পণ্যের চালানটি খালাস করার জন্য। গতকাল এই চালানের যেই পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু 6500 কেজি, সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বন্দর থেকে খালাস করা হয়েছিল। গতকালই এই চালানটি যাওয়ার কথা ছিল, কিছু আইনি প্রক্রিয়ার শেষ হয়নি বিধায় যেতে পারেনি। আজ দুপুরের পরে এটি যাবে এমনটাই আমাদেরকে বলেছেন বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা যারা সাংবাদিক রয়েছি তারা কিন্তু বন্দর গেটে অবস্থান করছে। আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ ভিতরে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে এবং যে জাহাজ থেকে পণ্যগুলো খালাস হবে সেগুলি ডেলিভারি করা হবে এবং এরপরেই সেটি ভুটানের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। যদি এই প্রথম চালানটি যদি আসলে সঠিকভাবে সম্পন্ন হয়, এর পরপরই কিন্তু দ্বিতীয় তৃতীয় চালান যাবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ এমনটাই। তবে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে বলে জানিয়েছেন বন্দর থেকে। তবে এই চালানটিতে যেটি রয়েছে সেটি হচ্ছে শুকনো ফল এবং শ্যাম্পু এবং একই সাথে পাম জাতীয় শুকনো পণ্য রয়েছেন। তবে এই চালানটি ঠিক মতো ডেলিভারি হলে পরবর্তী চালানগুলোই কিন্তু আসলে এই চট্টগ্রাম বন্দর থেকেই নিয়মিতভাবে যাবেন বলে জানিয়েছেন ভুটানের যেই এখানে মনোনীত কর্তৃপক্ষ আছে তারা। এই ছিল সাদিয়া আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল।